হাজব্যান্ড বাসায় না থাকলে যে কতটা ঝামেলা হয় সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আগে যখন আমরা মহেশপুরে থাকতাম তখন তো একসাথেই কম বেশি থাকা হতো, তখন ওইভাবে টের পাইনি। কিন্তু চট্টগ্রামে আসার পরে তারপরে আলাদা হওয়ার পরে মানে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে হাজব্যান্ড বাসায় না থাকলে সেই সকালবেলা চলে যায়, রাত্রেবেলা আসে, আর এর ভিতরে সারাদিন যে আমার কীভাবে কাটে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেমন আজকে পুরো দিন না খেয়েছিলাম, তো কি কারণে না খেয়ে আসি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর বাসা চেঞ্জ করার পরের দিন এই ভিডিওটা করা হয়েছে। ওই দিন সারাদিন মানে কোনো কিছুই করা হয়নি, শুধুমাত্র আমার বাসায় ওয়াইফাই লাইনটা লাগানো হয়েছে, তাছাড়া কোনো কিছু করা হয়নি। এমনকি খাওয়া দাওয়াও আমি ওইভাবে করিনি। আমার বাসার সামনে একটা হোটেল আছে, ওখানে শুধু পরোটা পাওয়া যায়, তো আমি 4টা পরোটা কিনে নিয়ে আসছিলাম ভাগ্যক্রমে। ওটা আমি সকালবেলা আর দুপুরবেলা খেয়েছি, আর সারাদিন না খাওয়া, কারণ আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বাইরে যাওয়া সম্ভব না। তো আমার হাজব্যান্ড আসছে হচ্ছে 9টা না 9:30টার দিকে বাসায়। এই যে ভিজতে ভিজতে আসছে, পুরো ভিজে গিয়েছে, তো এখানেও বাজার করে নিয়ে আসছে। আর এই যে দেখেন, এখন বর্তমানে এই 4 তলায় শুধু আমরাই আছি। এমনি কিন্তু বাসা কমপ্লিট হয়ে গিয়েছে, তবে এখনও যাদের ওঠার কথা তারা এখনও ওঠেনি, শুধুমাত্র আমরাই আছি। তো খুব ভয়ও লাগে, এতক্ষণ ভাবতে পারতেছি না এই বৃষ্টির রাত আমি একা একা ছিলাম। ভাবা যায়, আমার কিন্তু আগে এত সাহস ছিল না, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে একটু সাহস হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। তো চলেন দেখে নিই হাজব্যান্ড এখানে কি নিয়ে আসছে। এখানে ও নিয়ে আসছে ডিম, একটু মানে আরেকটু হলেই আমি ডিমটাকে ফাটিয়ে ফেলতাম। ও ডিম নিয়ে আসছে বলবে না, আমাকে বলেনি, আমি যেই জোরে রাখতে গিয়েছি তখনই বলতেছে যে বলে উঠেছে হঠাৎ করে যে ওখানে ডিম আছে, আরেকটু হলেই ফেটে যেত। তারপরে নুডলস আনছে। এখানে এই যে কালো পলিথিনের ভিতরে আমাদের ভাত তরকারি আছে, যেহেতু আমাদের এখনো পর্যন্ত গ্যাসের চুলা তারপর হচ্ছে গ্যাস দিইনি। এটা হচ্ছে বাড়িওয়ালায় আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে সারাটা দিন, কোনো থামাথামির নামই নেই। এই জন্য উনি হচ্ছে গ্যাসের চুলা টোলা কিনে আমাদেরকে দিতে পারেনি, তো কিছু করার নেই, আজকে রাতটা চালিয়ে তো নিতে হবে। এই জন্য আমার হাজব্যান্ড আসার সময় তরি তরকারি আর কি ভাত কিনে আনছে। তো এখন আমি কি করব, এখন আমি আগে খাওয়া দাওয়াটা করে নেব, কারণ আমার প্রচুর পরিমাণে খিদা লাগছে। আর আমার হাজব্যান্ড গিয়েছে গোসল করতে, যাই হোক ও গোসল করতে যাক, আমি আগে খেয়ে নিই। এখানে আমার হাজব্যান্ড আজকে আনছে ডিমের চপ, ডিম দিয়ে আলু দিয়ে চপ। এটা খেতে খুবই মজা হয়। এর আগের দিন নিয়ে আসছিল, খুবই ভালো লাগছিল, তাই তো মনে হয় আজকে নিয়ে আসছে। আর আজকে মাংস নিয়ে আসেনি, নিয়ে আসছে মাছটা খেতে খুবই মজা ছিল, কিন্তু এরা রান্নাটা একটুও ভালো করেনি। ঝোল দেখেই বোঝা যাচ্ছে যে কেমন রান্না হয়েছে, তবে মাছটার স্বাদ আছে। আর এই মাছটার নামও আমি জানি না, আমি ফার্স্ট টাইম এই মাছটা খেলাম। আমার অবস্থা দেখেন, এত পরিমাণের খিদা লাগছিল, মানে ভুলভাল কাজ করতেছিলাম। প্লেটের যে পানিটা ছিল কোথায় ফেলবো বুঝতে পারতেছিলাম না, আর উঠেও যে আমি বেসিনে ফেলবো সেটাও আমার মাথায় আসেনি। আমি ঢপাস করে জামার ভিতরে পানিটা পুরো ফেলে দিয়েছি। দেখেন জামাটা ভিজে কি এক অবস্থা। আসলে মানে এই মনে হয় ফার্স্ট টাইম খিদার জ্বালা কি জ্বালা আজকেই বুঝলাম। প্রচুর পরিমাণে খিদা লাগছিল, মানে ওইভাবে যে খিদা লাগছিল ওটাও আমি বলবো না। আসলে সারাদিন না খাওয়া ছিলাম, তারপরে ওই যে পরোটা ডাল খেয়েছি, আরও আমার গলা বুক খুব জ্বলতেছিল, খুব অসহ্য লাগতেছিল। এত পরিমাণে পানি খাচ্ছিলাম তারপরেও কমতেছিল না। এমনিও খালি পেটে হচ্ছে পরোটা ডাল খেলে এমনি একটু গ্যাস বাড়ে, তো সারাদিন যেহেতু এইভাবে কিছু খাওয়া হয়নি, তো আমার খুব গ্যাসটাও বেড়ে গিয়েছিল, গলা বুক প্রচুর পরিমাণে জ্বলতেছিল, এই জন্য খুবই আরও খারাপ লাগতেছিল। তারপরে তো আবার সন্ধ্যাবেলা থেকে প্রচুর পরিমাণে খিদাও লাগছে। যাই হোক, এখন তাড়াতাড়ি আমি খাওয়াটা শেষ করব। আর খেতে বসে আমার হাজব্যান্ড, ওই যে প্রতিদিন অনেক আমরা গল্প করি খেতে বসে, কিন্তু আজকে আমার হাজব্যান্ড কথা বলতেছিল, আমি তো ওকে বললাম যে চুপ করে থাকো, আগে শান্তি করে খেয়ে নিই, তারপরে বকবক করবো, কারণ এখন বকবক করতে পারতেছি না। তারপরে আমার হাজব্যান্ড গোসল করে এসে বলল যে বাথরুমের ভিতরে জামা কাপড় আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম জামা কাপড় সন্ধ্যাবেলার দিকে পরিষ্কার করে। একটু খাওয়া দাওয়া শেষ করে একটু ঠান্ডা হয়ে তারপরে যে হচ্ছে দুইজনে মিলে দড়িটা নিয়ে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছে। আর আজকে বাইরে খুব সুন্দর মানে ঠান্ডা বাতাসও হচ্ছিলো। আর এই বাসায় আল্লাহর রহমতে প্রচুর আলো বাতাস আছে, এটা একটা ভালো ব্যাপার। সারা রাত কোনো ফ্যান চালাতে হয়নি। যাই হোক, এখন ঘুমাতে যাব, যেহেতু মানে খুব খিদা পেটেছিলাম, এখন একটু শান্তি হয়েছে, এখন হচ্ছে একটু ঘুমাবো, কারণ কালকে সারা রাত ঘুমায়নি, এমনকি সারাদিনও ঘুমাতে পারিনি।
ওই যে নেটওয়ালারা আসছিল, নেট ঠিক করতেছিল, হচ্ছিল না, বারবার আসতেছিল, এই অনেক অনেক ঝামেলা আর কি। যাই হোক, বাসা চেঞ্জ করা অনেক ঝামেলা। এদিকে আমার হাজব্যান্ডের মশারি টানানো কমপ্লিট, এখন ঘুমায় যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।